বইমেলা আবহমান বাংলার প্রাণের মেলা বলে আখ্যায়িত হলেও বর্তমানে এর প্রাণশক্তি প্রশ্নবিদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখতে পাই তারই কিছু বিচিত্র ঘটনা। 2024-এর মেলার বাস্তবতা বলে সেখানে প্রকাশিত বই ব্যতীত বাকি সবকিছুই ছিল তুমুল আলোচনায়। ইংরেজি ভাষায় বই লেখক টিপু সুলতানের ইংরেজি বলা থেকে শুরু করে ভাইরাল কাপল মুস্তাক তিশার ব্যক্তিজীবন এবং তাদের লেখা বই কিংবা হিরো আলমের বই, এসবই ছিল মনোযোগের কেন্দ্রবিন্দুতে। তরুণদের বড় একটা অংশই বইমেলায় ছুটে আসেন গায়ক, কন্টেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিদের সঙ্গে ছবি তুলতে। সেলিব্রিটিরা নিয়মিত লেখক না হলেও মেলায় তাদের প্রবেশে মিছিল হয়, বাঁধে ছোট বড় জটলা। বইয়ের বিষয়বস্তু কিংবা গল্পগাথা এখন আর স্পর্শ করে না অধিকাংশ পাঠকদের। নিয়মিত পাঠক, নবীন লেখক কিংবা অপেক্ষাকৃত কম পরিচিত লেখকদের যেতে হচ্ছে তাই অস্বস্তিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে, অথবা যাদের লেখা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল তারাই থাকছেন আলোচনার বাইরে। হাল আমলের প্রবণতা বলছে কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তিদের জনপ্রিয়তার সমান্তরাল চলে প্রচার প্রচারণা এবং বিক্রয়। বলাই বাহুল্য যে মূলধারার লেখকেরা পিছিয়ে পড়ছেন এই ভাইরাল সংস্কৃতির জোয়ারে। প্রাণের বই মেলায় আবারও বইয়ের প্রাণ ফিরে আসবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা আমরা কেউই দিতে পারছি না। তবে আশায় যেহেতু মানুষ বেঁচে থাকে, তাই আমরা এবছরের বইমেলা নিয়ে ইতিবাচক আশা রাখতেই পারি। অনিশ্চয়তার দোলাচল পেরিয়ে লেখক পাঠক সহ সার্বজনীন মিলনের সুরে মুখরিত বইমেলার প্রত্যাশা সচেতন মহলের। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।